আমরা এখন আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের আরেকটি লেকচার নিয়ে আলোচনা করব। মূলত আমরা যেটা লাস্ট ক্লাসে শেষ করেছিলাম সেটা হচ্ছে এডুকেশন এবং টেকনোলজির পার্ট পার্ট ওয়ানটা আমরা শেষ করেছিলাম। দ্যাট মিনস আমরা এসিস ড্যাম ইন্ডিয়ার ওয়ার্ক পর্যন্ত আমরা শেষ করেছিলাম আর কি। আজকে আমাদের আরেকটি অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা একটু আমরা সবাই একটু কনসেপ্টগুলো একটু দেখবো, কোনটা কিভাবে কাজ করতে হয় বা কিভাবে আমরা কাজগুলো দেখবো আর কি। সো আগের মতো প্রতিটি কনসেপ্টের বাংলা অর্থ বাংলাগুলো ফুটিয়ে ফুটিয়ে আমরা বাংলাগুলো একটু ভালো মতো দেখে হচ্ছে প্র্যাকটিস করার জন্য ট্রাই করব। কি বলা হচ্ছে? বলা হচ্ছে ডাউন সাইড। ডাউন সাইড শব্দের অর্থ হচ্ছে যে খারাপ দিকগুলো, অর্থাৎ যে দিকগুলো আসলে ভালো না। অ্যান্ড চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জেস শব্দের অর্থ হচ্ছে যে প্রতিযোগী। আমাদের ডাউন সাইড এবং চ্যালেঞ্জেস অফ এআই। এআই এর দুইটা বিষয় আছে, একটা বিষয় হচ্ছে ডাউন সাইড গুলো, যে নিচের দিকগুলো। আরেকটি বিষয় আছে এআই এর অনেকগুলো চ্যালেঞ্জেস আছে, এর অনেকগুলো প্রতিযোগী আছে ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে। এই বিষয়টা আমরা আজকে জানার জন্য ট্রাই করবো। তাহলে কি জানবো? ক্লাসরুমের, ইন দ্য ক্লাসরুমের ডাউন সাইড এবং চ্যালেঞ্জেস বিষয়গুলো জানবো। তবে এখান থেকে যদি একটু গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো একটু বের করি, অ্যান্ড দ্বারা সিমিলার ভাবে দুইটি কনসেপ্টকে অ্যাড করা হচ্ছে। একটা একটা ডাউন সাইডস, এটাও একটা পোরাল নাউনে আছে, আবার চ্যালেঞ্জেস এটাও একটা পোরাল নাউনে আছে। আর অপরপক্ষে অফ এআই, অফ শব্দটি সাধারণত এর অর্থ প্রকাশ করে ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে। এবং ইন সাধারণত কোনো কিছু মধ্যে অর্থে ব্যবহার করা হয়, এবং ইন দ্য ক্লাসরুম শব্দটি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি আছে? সাম টিচার্স, কিছু টিচার্স, অ্যান্ড ইনস্ট্রাক্টর এবং কিছু প্রশিক্ষক, কিছু শিক্ষক এবং কিছু প্রশিক্ষক, মেসি তারা দেখছে। কাকে দেখছে? মেসি। মেসি শব্দটা একটু নিচে দাগ দিব। আমরা জানি মরাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয় এআই। তারা দেখছে এআই কে অ্যাজ হিসাবে থ্রেট। থ্রেট শব্দের অর্থ হচ্ছে হুমকি। এআই কে তারা দেখছে একটা হুমকি হিসেবে টু দেয়ার জবস, তাদের যে চাকরিগুলো আছে সে চাকরিগুলোর জন্য এআই কে তারা একটা হুমকি রূপে দেখছে। বিলিভিং ইট, এটা বিশ্বাস করতে হবে। বিলিভিং ইট, বিশ্বাস করতে হবে। উইল অটোমেট, তারা বিশ্বাস করছে। বিলিভিং ইট, তারা এটা বিশ্বাস করছে। উইল অটোমেট, উইল অটোমেট, উইল অটোমেট শব্দের অর্থ হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে, স্বয়ংক্রিয়ভাবে কাজ করা। দেয়ার টাস্ক, তাদের কাজগুলো। অ্যান্ড এবং, অ্যান্ড এবং মেক দ্যাম রিডান্ডেন্ট, অপ্রয়োজনীয়, তাদেরকে অপ্রয়োজনীয় করবে। তাহলে আমরা একটু ফুল ফুল পার্টটা আমি একটু বাংলা দেখাচ্ছি। সাম টিচার এন্ড ইনস্ট্রাক্টর, কিছু শিক্ষক এবং কিছু প্রশিক্ষক, পুরোটা হচ্ছে একটা সাবজেক্ট, এবং অ্যান্ড তারা দুইটা বিষয়কে যুক্ত করা আছে। মেসি তারা দেখছে মরাল অক্সিলারি উপর ভার্বের বেস ফর্ম হয় এআই, এআই কে অ্যাজ এ থ্রেট, একটা হচ্ছে হুমকি রূপে। টু দেয়ার জব, তাদের যে যে জব আছে, চাকরি আছে, সে জবের জন্য। বিলিভিং ইট, এবং তারা এটা বিশ্বাস করছে। বিলিভিং ইট, এখানে বিলিভিং ইট শব্দটি দ্বারা বিশ্বাস করাকে বোঝানো হয়। উইল অটোমেট, তারা হচ্ছে তাদের কাজগুলোকে অটোমেট করবে। দিয়ার টাস্ক, তাদের কাজগুলোকে অটোমেট করবে। অ্যান্ড এবং, শুধু কাজগুলোকে অটোমেট করবে তাই না, অ্যান্ড দ্বারা আরেকটি ক্লজকে যুক্ত করা আছে। মেক দ্যাম, এবং তাদেরকে তৈরি করবে রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে ইউজলেস, তাদেরকে হচ্ছে অপ্রয়োজনীয় করে তুলবে। দ্যাট মিনস এআই এর মাধ্যমে আমাদের যারা টিচার কিংবা ইনস্ট্রাক্টর আছে তাদের কাজগুলোকে দখল করবে এআই। এই কনসেপ্টটা মূলত এখানে বলা হচ্ছে। বাট, কিন্তু, বাট শব্দের অর্থ হচ্ছে কিন্তু। বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট, বাট ইট ইজ ইম্পর্টেন্ট, বাট কিন্তু, বাট দ্বারা সাধারণত আগে যদি একটা পজিটিভ আইডিয়া প্রদান করে পরবর্তী একটা নেগেটিভ আইডিয়া প্রদান করা হবে। আর আগে যদি কখনো একটা পজিটিভ নেগেটিভ আইডিয়া প্রদান করে পরবর্তী একটা পজিটিভ আইডিয়া প্রদান করে, তাহলে প্রথমে আমার কনসেপ্টে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এআই আমাদেরকে অপ্রয়োজনীয় করে তুলবে। দ্যাট মিনস একটা নেগেটিভ সাইডটাকে তুলে ধরা হয়েছে। এখন বাটের পরবর্তী কনসেপ্টটা আমাকে ধরে নিতে হবে, সেটি দ্বারা আমাদের একটা পজিটিভ ধারণাকে প্রদান করবে। বাট ইট ইজ ইম্পর্টেন্ট, কিন্তু এটা গুরুত্বপূর্ণ, টু নোট দ্যাট, এটা আমাদের নোট করতে হবে, দ্যাট এআই, এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই বলতে আমরা কাকে ধরে নেব? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ নট মিনড, এআই ইজ নট মিন, এআই শব্দ দ্বারা বুঝায় না। এআই কে নিজে নিজে বোঝায় নাকি মানুষরা বোঝায়? মানুষরা বোঝায়। তার দ্যাট দ্বারা মধ্যে দুইটি ক্লজকে কানেক্ট করা হচ্ছে। দ্যাট দ্বারা আমরা কয়টি ক্লজকে কানেক্ট করছি? দুইটি ক্লজকে আমরা কানেক্ট করছি। এআই ইজ নট মিন টু রিপ্রেস, এআই অর্থ না যে রিপ্রেস করবে। রিপ্রেস শব্দের অর্থ হচ্ছে প্রতিস্থাপন করা, এবং টু রিপ্রেস শব্দটি এখানে ইনফিনিটিভ। এআই ইজ নট মিন, এআই শব্দের অর্থ হতে পারে না টু রিপ্রেস, প্রতিস্থাপন করবে। টিচার্স, শিক্ষকদেরকে
এটা একটা বিষয়কে নোট করতে হবে, এটা দ্বারা কখনো প্রতিস্থাপন করবে না। বাট কিন্তু rather to assist অ্যাসিস্ট শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা, যেটাকে আমরা বলতে পারি হেল্প করা কিংবা সাপোর্ট করা দ্যাম ইন দেয়ার ওয়ার্ক, এবং তাদের যে কাজগুলো আছে সে কাজগুলোকে এআই বরং কি করবে, সহায়তা করবে। আমরা যখন বাংলাগুলো একটু ফুটিয়ে তুলবো, আমি আবার বলছি, সাবজেক্ট ভার্বগুলো একসাথে পড়া, অবজেক্টটা আলাদা করা, প্রতিটা কনজাংশনের ফাংশনগুলো একটু ভালো মতো বোঝা, এই কয়েকটা কাজ যদি আমরা ভালো মতো কাজ করতে পারি, হোপফুলি আমরা এক্ষেত্রে খুবই ভালো করতে পারবো। এআই এআই ইজ এ টুল, এআই হচ্ছে একটা টুল, and should be developed এবং and used as chance, এবং সে অনুসারে এআই হচ্ছে একটা টুলস, এআই হচ্ছে একটা ডিভাইস এবং should be developed, এটাকে উন্নত করা উচিত, and use as such, সেটা অনুসারে এটাকে উন্নতি করতে হবে এবং সেটাকে আমাদের কি করতে হবে, ব্যবহার করতে হবে। এ দ্বারা বোঝানো হচ্ছে, এই লাইন দ্বারা আমাদের একটা কনসেপ্টকে তুলে ধরা হয়েছে। টিচাররা মনে করছে এটা আসলে থ্রেট, বা এটা থ্রেট না, তারা মনে করছে তাদেরকে অপ্রয়োজনীয় করে তুলবে। বাট মনে রাখতে হবে এআই বরং হেল্প করছে তাদের কাজগুলিকে সহজ করার জন্য, এবং প্রতিনিয়ত এটা একটা টুল হিসেবে আমাদের এটা ব্যবহার করা উচিত। শুড বি ডেভেলপড, আমাদেরকে এটা উন্নতি করতে হবে। তাহলে আমরা জানি মডেল অক্সিলারি পর ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু মডেল অক্সিলারির পরে কখনো যদি বি কিংবা হ্যাভ থাকে, মডেল অক্সিলারির পর যদি কখনো বি অথবা হ্যাভ থাকে, সেক্ষেত্রে মনে রাখবো এরপর আমরা ভার্বের তৃতীয় নম্বর ফর্মটি ইউজ করবো। কোন ফর্ম ইউজ করবো? তৃতীয় নম্বর ফর্ম। এন্ড শুড বি ডেভেলপড, এবং এটাকে অনেক বেশি এনরিচ করতে হবে, ডেভেলপ করতে হবে, ইউজড, এবং সেটাকে ব্যবহার করতে হবে অ্যাজ সাচ, সেটি অনুসারে সেটিকে আমাকে প্রপারভাবে সেটিকে ব্যবহার করতে হবে। এটাই মূলত এই লাইনে বোঝানো হয়েছে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের আরেকটি প্যাসেজে যাব, আমাদের প্যাসেজ বলতে আমাদের আরেকটি কলামে যাব আর কি। এরপরে কি বলা আছে সেটা হচ্ছে দেয়ার আর এখানে অলসো নেগেটিভস, এখানে অনেকগুলো নেগেটিভস বলতে যে নেতিবাচক দিকগুলোকে বোঝানো হচ্ছে। টু কনসিডার, এখানে অনেকগুলো নেতিবাচক বিষয় আছে। প্রথমেরটা একটা চ্যালেঞ্জেস বোঝালো, এখন হচ্ছে কিছু নেতিবাচক বিষয় আছে। অ্যান্ড অলসো একটা অ্যাডভার্ব, অ্যান্ড নেগেটিভস, এটা অনেকগুলো নেতিবাচক বিষয় আছে। টু কনসিডার, বিবেচনা করতে, টু কনসিডার শব্দের অর্থ হচ্ছে বিবেচনা করতে, এটার অনেকগুলো নেতিবাচক বিষয় আছে। ওয়ানের পর সাধারণত অফ হয়, ওয়ান অফ দা, এটার পরেও তো আমরা শর্ট ফর্ম ব্যবহার করেছি। ওয়ান অফ, এটার মতো ওয়ান অফ, এটার মধ্যে একটা। হুইস, যেটি, এখানে ওয়ান অফ বলতে এখানে ওয়ান অফ, এটার মধ্যে একটি। ইজ, হুইজ ইজ, যেটি হয়। হুইজ দ্বারা একটা কমপ্লেক্স সেন্টেন্সকে বোঝানো হয়, এবং হুইজ দ্বারা এই যে ওয়ান অফ কে মডিফাই করছে। হুইচ ইজ দ্য কস্ট, যেটা হচ্ছে কস্ট মানে হচ্ছে খরচ, অফ ডেভেলপিং, যেটি হচ্ছে এটার যে কস্ট আছে, কি এটা, দ্য কস্ট অফ ডেভেলপিং, এটা উন্নতি করার জন্য, এটাকে ডেভেলপ করার জন্য এটা কস্ট অনেক বেশি হয়। তাহলে অফ ডেভেলপিং, মাথায় রাখবো প্রেপোজিশনের পরে কখনো সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। শুধু এটা ডেভেলপিং না, ইমপ্লিমেন্টিং, এটাকে ডেভেলপ করা বা এনরিচ করা না, এটাকে বাস্তবায়ন করাটাও কিন্তু অনেক বেশি কস্ট বহুল। তাহলে আমাকে মনে রাখতে হবে দেয়ার আর অলসো নেগেটিভস টু কনসিডার, এটার অনেকগুলো নেগেটিভ সাইড আছে বিবেচনা করতে। ওয়ান অফ হুইচ ইজ দ্য কস্ট অফ দ্য ডেভেলপিং, এটা ডেভেলপিং করতে অনেকটা কস্ট আছে, এবং ইমপ্লিমেন্টিং করতে অনেকটা কস্ট আছে। ইমপ্লিমেন্টিং বলতে আমরা বোঝাচ্ছি এটাকে বাস্তবায়ন করতে অনেকটা কস্ট বহুল হয়ে থাকে। এরপর কি বলা হচ্ছে, তাহলে এখান থেকে আরেকটা ছোট্ট গ্রামার আমরা জানবো। অ্যান্ড দ্বারা আগেরটা যেহেতু জিরানটা আছে, পরেরটা একটা জিরান করেছে। তাহলে জিরান বলতে আসলে আমরা কি বুঝে থাকি? জিরান বলতে আমরা মনে রাখবো যখন সেক্ষেত্রে আমাদের ভার্বের সাথে যখন আইএনজি থাকবে এবং সেটা যখন নাউনের কাজ করবে, তখনই সেটিকে আমরা একটা জিরান বলবো। এআই পাওয়ার এডুকেশনাল টুলস গুলোকে ডেভেলপিং করতে এবং এটা ইমপ্লিমেন্ট করতে অনেক বেশি কস্ট বহুল। এটা হচ্ছে তার একটা ওয়ান অফ দ্য নেগেটিভ দিকের মধ্যে একটি দিক। অনেক সময় ফ্লো সেট আসতে পারে, যেটা নেগেটিভ দিকের মধ্যে সবচেয়ে নেগেটিভ বড় দিক হচ্ছে এটা ডেভেলপিং করা এবং সেটাকে ইমপ্লিমেন্টিং করা। দিস ক্যান বি, এটা হতে পারে, ক্যান বি শব্দের অর্থ হচ্ছে হতে পারে, সিগনিফিক্যান্ট ব্যারিয়ার শব্দের অর্থ হচ্ছে বাধা, সিগনিফিক্যান্ট শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট বলতে পারবো, ভাইটাল বলতে পারবো, এসেনশিয়াল বলতে পারবো। ব্যারিয়ার এটা হতে পারে একটা গুরুত্বপূর্ণ বাধা। তাহলে ব্যারিয়ার শব্দটা হচ্ছে একটা নাউন, এবং নাউনের আগে আমরা সিগনিফিক্যান্ট যে শব্দটি আছে, শব্দটি একটি অ্যাডজেক্টিভ। তাহলে আবার বলছি, দিস ক্যান বি, এটা হতে পারে সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, এটা বড় ধরনের একটা বাধা হতে পারে। ফর স্কুল, কাদের জন্য? আমাদের স্কুলের জন্য, শুধুমাত্র স্কুল না, অ্যান্ড টিচার্স। আবার বলছি, দিস ক্যান বি, এটা হতে পারে সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, এটা বড় রকমের একটা বাধা হতে পারে।
ফর স্কুল, আমাদের যে স্কুল আছে, অ্যান্ড টিচার্স এবং টিচারদের জন্য, হু নিড যাদের প্রয়োজন। মাথায় রাখতে হবে হু দ্বারা একটা কমপ্লেক্স সেন্টেন্সকে বোঝানো হয়, এবং হু দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ কিংবা সেটা একটা রিলেটিভ ক্লজ। তাহলে আবার বলছি, একটা অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি অথবা সেটাকে আমি একটা রিলেটিভ ক্লজ বলতে পারি। ব্যারিয়ার ফর জন্য, স্কুলস অ্যান্ড টিচার্স, স্কুল এবং টিচার্সের জন্য। এখানে হু দ্বারা মূলত টিচারকে বোঝানো হচ্ছে, যার জন্য এখানে নিডটা পুরাণ শব্দ ব্যবহার করা হয়েছে। টিচার্স হু নিড যাদের প্রয়োজন মোর রিসোর্সেস টু ইনভেস্ট ইন এআই টেকনোলজি। তাহলে আমরা কিন্তু এআই গুলো কিন্তু আমরা ইজিলি ভাবে ইউজ করতে পারি না, সেখানে আমাদের ইনভেস্ট করতে হয়। হু নিড যাদের প্রয়োজন মোর রিসোর্সেস অধিক রিসোর্স প্রয়োজন, অধিক গবেষণা প্রয়োজন, টু ইনভেস্ট করতে হয় ইন এআই টেকনোলজি। আমরা যদি নতুন নতুন ফিচারগুলো ইউজ করতে চাই, এআই এর যে নতুন নতুন ফিচারগুলো এসেছে, আমাদের কিন্তু প্রো ভার্সনটা কিনতে হয়, পেইড ভার্সনটা কিনতে হয়, যেটা হচ্ছে সবচেয়ে বড় একটা বাধা। তাহলে আমরা এখানে দুইটি ভেরিয়ার পেয়েছি, একটা হচ্ছে সে ডেভেলপিং এবং ইমপ্লিমেন্টিং কস্ট অনেক হাই, আর একটা সিগনিফিকেন্ট ব্যারিয়ার হচ্ছে আমরা সেখানে ইনভেস্ট করতে হয়, ইনভেস্টিং বেসড যে একটা ব্যারিয়ার আছে সেটাও একটা ভেরিয়ার মধ্যে পড়ে। এরপর আরেকটা ভেরিয়ার আছে এখানে, দেয়ার ইজ অলসো দ্য ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন। দেয়ার ইজ অলসো, এখানে আরো আছে, দ্য ল্যাক, অভাব, অফ হিউম্যান, কাদের, মানুষের, ইন্টারাকশন শব্দের অর্থ হচ্ছে পারস্পরিক যে ক্রিয়া প্রতিক্রিয়া, এটাকে আমরা বলতে পারি ইন্টারাকশন। অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, শুধুমাত্র হিউম্যান ইন্টারাকশন না, সেখানে হচ্ছে ইমোশনাল সাপোর্টটা কি আছে, ল্যাকিং আছে। অনেক সময় প্রশ্ন হতে পারে কোন কোন বিষয়গুলো ল্যাকিং আছে। একটা হচ্ছে হিউম্যান সেন্সটা, হিউম্যান যে একটা ইন্টারাকশন আছে, হিউম্যান যে একটা কমিউনিকেশন আছে, সেটা একটা ল্যাকিং আছে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে ইমোশনাল সাপোর্ট, আমাদের যে একটা আবেগিক একটা সাপোর্ট আছে, সে সাপোর্টটা সেখানে ল্যাকিং আছে। দ্যাট স্টুডেন্ট, যেটা স্টুডেন্ট রিসিভ হোয়েন ইউজিং, যেটা স্টুডেন্টরা দ্যাট স্টুডেন্ট রিসিভ করতে পারে ওয়েন, যখন, ইউজিং ব্যবহার করছে এআই পাওয়ার এডুকেশনাল টিউটরস টুলস। যেমন আমরা অনেক সময়, তোমরা এখন কি করছো, তোমরা এখন অনলাইনে বসে ঘরে বসে ক্লাস করছো, যে একটা ক্লাস দেখছি টিচার একটা পড়াচ্ছে, বাট তুমি যেটা ফিজিক্যালি ক্লাস করে, ফিজিক্যালি কিন্তু টিচার তোমাকে আই কন্ট্যাক্ট মেনটেন করছে, তোমার সাথে ফান করছে, তুমি একটা লাইভলিনেস, একটা এনিমেটেড ফিল পাচ্ছ, যেটা কিন্তু আমরা এআই এর মাধ্যমে পাচ্ছি। এই যে তোমরা বর্তমানে আমার রেকর্ডেড ক্লাসটা যখনই যাচ্ছে, সেটাও কিন্তু একটা এআই এর মাধ্যমে তৈরি করা, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে আমরা কিন্তু ক্লাসগুলো তৈরি করছি, যেটা পরবর্তী তোমরা আমার একটা ছবি, আমার একটা প্রতিচ্ছবি তোমরা দেখছো, এবং দেখার মাধ্যমে তোমরা সেটাকে রিয়েল হিসেবে তোমরা ফিল করছো যে টিচার আমার সামনে আছে, কিন্তু টিচার আছে তোমার মোবাইলের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের একটা যে ইন্টারাকশন থাকে না, একটা পারস্পরিক একটা প্রতিক্রিয়া থাকে না, এবং ইমোশনাল সাবজেক্টিভ থাকে না। সাধারণত হয় কি, আমরা যখন ফিজিক্যালি ক্লাসে আমার স্টুডেন্টগুলো আমরা অনেকটা মজা করি, টিচার স্টুডেন্ট আমাদের দিকে আমাদের সাথে ফান করে, একটা বিষয়টা ফান উইথ লার্নিং এর মাধ্যমে আমরা কনসেপ্টটা শিখে থাকি, যেটা হচ্ছে এর মধ্যে থাকে না, যেটা হচ্ছে স্টুডেন্টরা যেটা ফিল করে আর কি। সো আশা করি আমরা এতটুকু কনসেপ্টটা বুঝেছি।